রেড রোডে একদিকে যখন আম্বেদকর মূর্তির সামনে তৃণমূল নেত্রী আর কিছুক্ষণের মধ্যেই ধর্নায় বসতে চলেছেন, তখনই অন্যদিকে এর অদূরেই আপনাদের জানাই যে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানা যাচ্ছে তারা অবস্থান করছেন। আপনারা জানেন যে নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ অনুরোধ করেছিল আন্দোলনকারী চাকরি প্রার্থীদের আজ থেকে আগামী 3 দিন তারা যেন অবস্থান স্থগিত রাখেন, কিন্তু তাদের সেই অবস্থান চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, দেখো এখানে কিন্তু চাকরি প্রার্থী যারা গ্রুপ ডি যারা দাবি করছেন তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু বঞ্চিত সেই চাকরি প্রার্থীরা এই মুহূর্তে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যেখানে তারা অবস্থান করেন 526 দিনে আজকে তাদের অবস্থান, তারা সেখানে চলে এসছেন। তাদের যেটা দাবি, কালকে অনেকটা রাত করে তাদেরকে জানানো হয়েছিল পুলিশের তরফে যে নিরাপত্তার কারণে এখানে বসা যাবে না, কিন্তু বাস্তবে যেটা হয়েছে তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছিলেন। পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে এত কাছে মুখ্যমন্ত্রীর অবস্থান, সেখানে তারা হাইকোর্টের পারমিশন নিয়ে এখানকার অনুমতি নিয়ে তারা বসেছেন এবং তারা মনে করছেন তারা এই দৃষ্টি আকর্ষণের সুযোগটাও সদ্ব্যবহার করবেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এই মুহূর্তে এখানে চলে এসেছেন। একটু কথা বলে নেব যে আজকে তো পুলিশ আপনাদের বারণ করেছিল, আপনারা তার সত্ত্বেও অবস্থান করছেন। বিশ্বাস করুন, আমরা আমাদের বঞ্চনার বার্তা নিয়ে 526তম দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি। এখানে আমাদের কোনো রকম সমস্যা নেই, কিন্তু পুলিশ প্রশাসন থেকে আমাদের কালকে রাতে বলা হয়েছে যে আপনারা করবেন না। আজকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বঞ্চনা নিয়ে, রাজ্যের বকেয়া নিয়ে যদি ধর্ণা মঞ্চে বসতে পারে, তাহলে রাজ্য গ্রুপ ডিরা যারা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরে তারা কেন বসতে পারবে না? আজকে আমরা 526 দিন ধরে কেন বসে থাকবো? উনি এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো রকম সদর্থক বার্তা পাইনি। আজ আমরা চাই, আপনাদের চ্যানেল থেকে বলতে চাই যে উনি ধর্ণা মঞ্চ থেকে রাজ্য গ্রুপ ডি বঞ্চিতদের কোনো এক সদর্থক বার্তা দিক, এই আশায় আমরা আজ এসেছি। বুঝতেই পারছো, এবং আজকে সকাল 11:15 নাগাদ এই গ্রুপ ডি কর্মচারীরা তারা এখানে 526 জন ধরে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে অবস্থান করছেন। তাদের আন্দোলনকারী কয়েকজন সদস্য এখানে চলে আসেন এবং এখানে এসে তাদের নিয়মিত যে স্লোগান ব্যারাকিং সেগুলো তারা শুরু করেছেন। উল্টো দিকে আমি একটু অন্য ছবিও দেখাবো, পুলিশের দিকটা দেখিয়ে নেব। এখানে কিন্তু বেশ সংখ্যায় পুলিশ কর্মীরা এসে উপস্থিত হয়েছেন, তারা 1-2 দফায় কথা বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত তাদের তুলে দেওয়া হবে বা কি ব্যবস্থা নেওয়া হবে সেটা পুলিশের কাছ থেকে স্পষ্ট করা হয়নি। তবে তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন যে নিরাপত্তার কারণ দেখিয়ে, যে কারণে কলকাতা পুলিশ থেকে গতকাল তাদেরকে বসতে বারণ করা হয়েছিল, যে কারণ দেখিয়ে সেই কারণ বলবৎ রয়েছে এবং তার জন্য তারা চাইছেন তাদেরকে সরিয়ে দিতে। এবং যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রিজন ভ্যানও কিন্তু আনা হচ্ছে। আমরা এখনো জানি না পুলিশের তরফ থেকে তাদেরকে জোর করে নিয়ে যাওয়ার কোনো বন্দোবস্ত করা হবে কিনা, তবে এখনো পর্যন্ত পুলিশ আলোচনা চালাচ্ছে এবং এটাই দেখার যে এরপর এই আন্দোলন কোন দিকে যায়, পুলিশ কি ভূমিকা নেয় সেটাও কিন্তু দেখার রয়েছে। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পুলিশের তরফে প্রিজন ভ্যান আনা হয়েছে, যেখানে অবস্থান চলছে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা, তারা অবস্থান করছেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। তাদের যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, সেই আন্দোলন চলছে এবং আজ থেকে রেড রোডে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। তার আগেই চাকরি প্রার্থীদের বারণ করা হয়, অবস্থান বিক্ষোভ 3 দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়, নিষেধ করা হয় তাদের। গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের ধর্নায় বারণ করে পুলিশ এবং তারপর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারা অবস্থান বিক্ষোভে অনড় তারা ছিলেন।